হ্যালো। তো দাদা, আমি যখনই বাড়ি আসি প্রায় সবসময় আমার বন্ধুদের সাথে ঘুরি। তো এবার বাড়ি এসেছিলাম, এইবারের আগে বাড়ি এসেছিলাম। আমার একটা বন্ধু আমার এত সময় খেয়েছে যে বলার নেই। মানে আমি প্রত্যেক দিন না ভাবছি রাত্রেবেলা এসে যে আমি তার পরের দিন তার সাথে ঘুরবো না, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। কারণ বন্ধুত্ব না, বন্ধুত্ব একটা অ্যাডিকশন, একটা নেশা। আপনি রাত্রিবেলা ভাববেন যে কালকে ওর সাথে যাবে না, আপনি আপনি তার তার সময়ে আপনার নিজের সময়টা নষ্ট করবেন, কিন্তু সকাল হাতে ফোন করবে, হ্যালো বাইরে আয়, আপনি বেরিয়ে যাবেন এইরকম। তো না, আমি এটা নিয়ে অনেক ভেবেছি যে না, আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, নিজেকে সময় তো দিতে হবে, নিজেকে না সময় দিলে কিছুই হবে না। আপনি লোকের সময়, আপনি নিজের সময় নষ্ট করছেন, হয় না নাকি? তো আমি এরকম ভাবলাম যে এবার যাব বাড়ি, যে আমি কোনো বন্ধুর সাথে ঘুরবো না, আমি নিজেকে সময় দেবো, নিজের সাথে ঘুরবো, নিজেকে একা রাখবো। আমি না একা থাকার চেষ্টা, অনেক অনেক পডকাস্ট শুনেছি আমি, অনেকগুলো বই পড়েছি আমি, যাতে বলে যে আপনাকে নিজের সাথে দিনে মিনিমাম 15 মিনিট কাটাতে হবে, 10 মিনিটও হলে হবে নিজের সাথে। মানে আপনি সেখানে কিছু করছেন না, কোনো কিছু লিখছেন না, করছেন না, ফোন ঘাঁটছেন না, ফোনকে ফেলে দিয়ে একা কাটাতে হবে। তো আমি ভাবলাম যে না, এবার আমি বাড়ি যাব, আমি এবার একা থাকবো, একা সময় কাটাবো। তো সবাই বলছে হ্যাঁ তুমি পারবে না, তুমি ওইরকমই করে, তুমি বন্ধুদের সাথেই ঘুরবে। তো স্যার বাড়ি এসেছি, এবার এসে সেই বন্ধুকে সময় দিইনি, শুধু ইগনোর করছি আর নিজে একা একা ঘুরছি, একা একা ঘুরে ঘুরে ঘুরে। স্যার সত্যি একা ঘুরে ঘুরে আমি না নিজের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো আমি আগে জানতামই নি। কারণ আমি আগে একা থাকতামই নি, আমি নিজের সাথে কথা বলতামই নি। আর নিজের সাথে কথা বললেও লোক বলতো পাগল পাগল, বোকাচোদা পাগল। তো নিজের সাথে একা সময় কাটিয়ে আমি অনেকগুলো জিনিস নিজের ব্যাপারে জেনেছি। সব থেকে প্রথম জিনিস, স্যার বাইনা পার্টি আছে, যে আমাকে হিন্দু মেয়ে পছন্দ, এটা আমি জানতে পেরেছি একা থেকে। সেকেন্ড, আমি না আমার লাইফের গোল জানতে পেরেছি, আমাকে কি করতে হবে আমার লাইফে আমাকে। আর থার্ড, আমি জানতে পেরেছি আমাকে কি কি ভালো লাগে আমার জীবনে করতে, এগুলো ভালো লাগে, মানে কী কীগুলো আমাকে ভালো লাগে এগুলো জানতে পেরেছি। নিজের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, কী জিনিস আমাকে দুঃখ দেয়, কী জিনিস করলে আমি খুশি হই, কতক্ষণ আমি খুশি থাকি, কতক্ষণ দুঃখে থাকি, কতটা আমার মধ্যে কনফিডেন্স আছে, কতটা সেলফ স্টিম হাই আছে, কনফিডেন্স আছে, অনেক কিছু জানতে পেরেছি। হ্যাঁ, তো স্যার একা থেকে 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 এমন একটা এখন অভ্যেস হয়ে গেছে না, কি আমাকে কোথায় আর না দুজনের সাথে যেতে ভালো লাগছে না। আমি না শুধু একা থাকতে চাই, একা আমাকে অনেক ভালো লাগছে। আমি যেথাও যাচ্ছি, কোথাও যাচ্ছি, একা যাচ্ছি, হেভি মজা হচ্ছে। কারণ আমাকে আর দুজন তিনজন ভালো লাগছে না, আমাকে গ্রুপের মধ্যে আর ভালো লাগে না। আমি নিজের সাথে যতটা এনজয় করি, যতটা মজা করি না, আমাকে কিছুদিন আগে আমার একটা বন্ধু বলছিল, শুন না, আমাদের যতগুলো বন্ধু আছে সবাইয়ের মধ্যে তোর সাথে, মানে তোকে কার সাথে ঘুরতে সব থেকে ভালো লাগে? আমি বলছি কারোরও নাম বলবো, ফাঁসবো? আমি না বলে দিয়েছিলাম যে আমার নিজের সাথে। এটা এখন সত্যি হয়ে গেছে, আমি না নিজের সাথে প্রচুর এনজয় করছি। আর একা থাকা অনেক প্রফিটও আছে না, অনেক বেনিফিট আছে। আপনি একা থাকবেন, একা কোথায় যাবেন, আপনার খরচা কম হবে, আপনার খাওয়া দাওয়ার খরচা কম হবে। হ্যাঁ, বিজনেস ওরিয়েন্টেড। তো বাই বাই, টেক কেয়ার, খোদা হাফেজ, লিভ লাইফ, লিভ টিম, বুম। আর একা থাকতে শিখুন আমার মতন। মানে দাদা, রিলেশনশিপে, লাইফে একা থাকুন না, নিজের সাথে সময় কাটান।